হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। ভিডিওটা হচ্ছে লোকনাথ পুজোর পরের দিন। তো দেখো, লোকনাথ পুজোর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে, না সকাল সকাল না, আমি একটু লেট করেই ঘুম থেকে উঠি, ওই ধরো 8:30 9টা। তো তখন উঠে প্রথমে আমি ঝাড় দিই, তারপর হচ্ছে ঘরটা মুছি, তারপরে ঘরটা পরিষ্কার করে তারপর স্নান করি, কিছু কাচাকাচি করে স্নান করি। স্নান করার পর পুজো করি, তারপরে আমার কাজ শেষ হয়, মানে সকালের আর কি কাজটা। তো যাই হোক, দেখো স্নান করে পুজো দিচ্ছি। আমি না একটু পুজো করতে শাড়ি পরে বেশি ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে তাড়াহুড়োর কারণে হয়ে ওঠে না। তো দেখো পুজো দিচ্ছি। তো আমার না সকাল সকাল উঠে পুজো দিতে বেশ ভালো লাগে। আর যেহেতু লোকনাথ পুজোর পরের দিন, তো বাবাকে বলেছিলাম যে একটু মিষ্টি আনতে, তো মিষ্টি এনেছিল। আর আমি সুন্দর করে, আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে এখন, সব ফুলগুলো দিয়ে সব ঠাকুরকে নিবেদন করে তারপর সিংহাসনটাকেও সাজিয়ে দিই, সব কিছু করি। আমার এত ভালো লাগে কি বলবো। কিন্তু যাই হোক, দুদিন ধরে আর হচ্ছিল না। তো দেখো, এবার দেখো আমি তোমাদেরকে সিংহাসনটা দেখাচ্ছি কেমন সাজিয়েছি। দেখো, দেখেছো আজকে কত পরিমাণে ফুল ফুটেছে আমাদের গাছে। এই জবাগুলো কিন্তু সব আমাদের গাছের জবা, তারপরে হচ্ছে লাল জবা, তারপরে সাদা টগর, তারপর আরও ফুল আছে, লক্ষ্মী জবা, তারপর হচ্ছে জুঁই ফুল, সব ফুল। তারপর দেখো পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি। তো দেখো, এই যে এই গাছগুলো দেখছো, আমাদের এখানে এই গাছগুলো লক্ষ্মী গাছ বলে। তো আমি না এই গাছগুলো হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি। কারণ কি, কিছুদিন বাড়ি ছিলাম না, ষষ্ঠীতে গেছিলাম, গাছে ঠিক করে জল পড়েনি, তার জন্য পাতাগুলো না, অনেকগুলো পাতা না শুকনো শুকনো হয়ে গেছিলো। তো শুকনো শুকনো হয়ে গেলে দেখতে বেশি ভালো লাগে না, তার জন্য আমি গাছগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আর এই গাছগুলো আমাদের জানালার মধ্যে রেখেছি 3টে টবে, তো বেশ ভালো লাগে দেখতে, বেশ সুন্দর লাগে। ওর জন্য গাছগুলো পরিষ্কার করে দিচ্ছি, আরও বেশি সুন্দর লাগবে দেখতে। এই গাছগুলো না আমাদের এখানে লক্ষ্মী গাছ বলে। আমি বিয়ের আগে কখনো দেখিনি গাছগুলো, বিয়ের পরে দেখছি। তো তোমাদের ওখানে কী নাম বলে অবশ্যই আমাকে জানিও। এই যে দেখো, গাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর যে ওখানে বোতলটা দেখছো, ওই বোতলে জল রাখা হয়, এই গাছের মধ্যে দেওয়া হয়। সব সময় তো আর যাওয়া হয় না কলে, তো তার জন্য বাবা বুদ্ধি করে রেখে দিয়েছে। আর এই যে গাছ থেকে আমি এত নোংরা বার করি, নোংরা না, পাতা শুকনো বার করেছি দেখো। আর ওই যে আমাদের বেলগাছ দেখা যাচ্ছে ব্যালকানি থেকে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এরপর আমি যাব বৌদিদির বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো আগের দিন লোকনাথ পুজো ছিল, তো পরের দিন আমাদের সবাইকে দুপুরে খাবার নিমন্ত্রণ করেছিল। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই যে কী কী দিয়েছে আমি তোমাদেরকে বাদে বলছি, আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি। কারণ একজন আমার ভিডিওটা করে দিয়েছে, বলে বৌদি তোমাকে আমি দেখাই, পরে তুমি কী কী মেনু হয়েছিল সব দেখিও। এই যে দেখো, এখানে ভাই রয়েছে, এখানে জেঠিমা, তো অনেক লোকজনকে বলেছিল, প্রত্যেক বছরই বলে। এই যে মা কাকিমারা সব রয়েছে, এরা প্রত্যেকবারই আমাদেরকে বলে। কিন্তু হচ্ছে আমি না এবছর থাকবো কি থাকবো না, সেটা মানে আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে কেন থাকবো না। তো যাই হোক, যারা জানো না তারা অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখে নিও। তো এই যে দেখো, এবার মেনুটা কী কী হয়েছিল সেটা তোমাদেরকে দেখায়। দেখো, প্রথমে দিল সাদা ভাত, তারপরে লেবু লঙ্কা তো পাতেই রয়েছে, তারপর দেবে হচ্ছে ডাল, ভেজ ডাল, সবজি দিয়ে। তো ডালটাও খুব দারুণ হয়েছিল খেতে। তো দেখো, তারপর দেবে জানো তো, চিংড়ি দিয়ে এঁচোড়, মানে এঁচোড় চিংড়ি, মানে এত ভালো লাগছিলো কি বলবো, কালকের থেকে আজকে খাওয়াটা বেশি ভালো হয়েছে। তারপর ছিল বেগুনি, এরপর আসবে দেখো এঁচোড় চিংড়ি পরে কাতলা মাছ, তারপরে হচ্ছে দিয়েছিল মাটন, তারপরে পাঁপড়, মিষ্টি, চাটনি, এগুলো ছিল। তো দেখো, তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম পরের দিন, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এঁচোড় চিংড়ির এত ভালো হয়েছিল, কাকিমা এঁচোড় চিংড়ি দিয়েই বেশি পরিমাণে ভাত খেয়ে নিয়েছিল। তো আমি একটু একটু করে সব কিছুই টেস্ট করছিলাম। আমার তো একটু একটু করে খেতে খুব ভালো লাগে, মানে মানে আমি যেখানে খেতে আর কি যাই নিমন্ত্রণ করতে, সেখানে যত রকম মেনু থাকে সব রকমই আমি ট্রাই করি, একটু একটু করে দেখি যে কোনটার কি টেস্ট। তো তার জন্য আমি নিই। দেখো, এবার দিল মাটন গরম গরম, যা দেখতে হয়েছে না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই যে এরপর আমার খাওয়া হয়ে গেল, এবার আমার ছেলে
ছেলেকে খাওয়াবো, যে টিস্যু দিয়ে প্লেটটা মুছে দিয়েছি সেটাই আমাকে দিচ্ছে। ও না একটু বড় হওয়ার পর, বোঝার পর এই প্রথম নেমন্তন্ন খাচ্ছে। ওরও খুব আনন্দ, ও তিতিনদের সঙ্গে বসে পড়েছে, পাশেরটা ওর তিতিন। তো এই যে বাবানকে ডাল আর ভাত দিয়ে খাইয়ে দেবো, আর নেবো একটু মাছ, আর মাটনও রয়েছে, এই যে মাটনটাও ধুয়ে নিয়েছি, তো ওকে এগুলো খাইয়ে দেবো। দেখো ওই যে মাটন আগে মুখের মধ্যে নিয়ে নিয়েছে, ও তো কী আনন্দ হচ্ছে, দেখবে এবার বলবে টেস্টি টেস্টি, ওর এত ভালো লাগছে। আসলে বাচ্চাদের না সব লোকজন থাকলে ভালো লাগে খেতে, তার জন্য ও যে নিজে নিজে মাটনটা খাচ্ছে আর আমাকে বলছে মাম্মাম টেস্টি টেস্টি। তো যাই হোক, বাচ্চাদের ভালো লাগলেই মায়েদের ভালো লাগে। তো দেখো বাবানও খাওয়া দাওয়া শেষ করে নিল। তো ওই যে